নিয়ে ক্ষোভ প্রকাশ্যে। বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমানের বিরুদ্ধে পড়ল পোস্টার। তৃণমূল কর্মী সমর্থকরা চাইছে আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহকে প্রার্থী হিসেবে, আর তাই এই বিক্ষোভের পোস্টারে লেখা বহিরাগত প্রার্থী মানছি না, মানব না, ভূমিপত্র চাই। তৃণমূল প্রার্থী তৌসিফুর রহমান বহিরাগত, বাড়ি কলকাতায়, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। তাকে প্রার্থী ঘোষণা হওয়ার পরেই বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছিল প্রার্থী বাতিলের দাবিতে। সেই গুঞ্জন এবার প্রকাশ্যে এলো। আর এই বিষয়ে হাসনাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ইস্কান্দার গাজী বলেন, এটা বিরোধীদের চক্রান্ত। বসিরহাট উত্তরে বিরোধীদের কোনো জায়গা নেই, তারা জানে তারা জিততে পারবে না, তাই তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এসব পোস্টার লাগাচ্ছে। যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে বিজেপির দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকাশ্যে এসেছে যে ওরা নিজেদের প্রশ্নে নিজেরাই লাগিয়ে আমাদের বিজেপি দলের নাম দোষ দিচ্ছে। বহিরাগত প্রার্থী ওরা নিজেরাই মানতে পারছে না। ব্যুরো রিপোর্ট, রাদিন নিউজ নেটওয়ার্ক। মারা হচ্ছে উত্তর বিধানসভা জুড়ে প্রার্থী নিয়ে ক্ষোভ কি, আপনাদের ক্ষোভটা কি বলুন তো? আমাদের ক্ষোভটা আগের বার যে দাঁড়িয়েছিল তাকে তো আমরা দেখাই পাইনি, সে ওরকমই দেখা যেত বিদেশীয় মতন। আমরা চাই আমাদের এখানে কি প্রার্থী নেই ভালো, আমরা সেই প্রার্থীকে চাই। আমরা একে চিনি না, জানি না, একে দিয়ে আবার ঠকবো? আমরা একে মানছি না, মানবো না। সামনে হয়তো আমরা একে ভোট কি, আমরা একে মুখও দেখবো না, আমরা দেখিনি তো একে। ভোট কেন দেবো একে আমরা? প্রার্থী যদি প্রচারে আসে তাহলে কি করবে? প্রচারে আসলে কি হবে? আমরা ইট পাটকেল ছুড়বো, বদমাশি করবো। এখন যে আমাদের বাঁচতে হবে, ঢুকতে দেবেন? একদম ঢুকতে দেবো না। কি চাইছেন আপনারা? আমরা চাইছি আমাদের যেরকম আমাদের এখানকার বহু প্রার্থী মানুষ আছে, আমাদের চিন্তায় জানে, তাদেরকে আমরা চাই। আপনার নাম? আমার নাম রফিক মন্ডল। কংগ্রেসের তরফ থেকে বসিরহাট উত্তর বিধানসভা জুড়ে আপনাদের প্রার্থী নিয়ে ক্ষোভ, এদিকে পোস্টার মারা হয়েছে। মানে এই পোস্টারে কি লেখা রয়েছে, আর হচ্ছে এই পোস্টার কেন মারা হলো? পোস্টারে তো দেখলাম লেখা আছে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বহিরাগত প্রার্থীর প্রতিবাদে এবং এখানকার ভূমিপুত্র চাই, এবং আমাদেরও সেটা দাবি। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী, আমিও চাই আমাদের এখানকার স্থানীয় ভূমিপুত্র যে কেউ দাঁড়াক। কারণ যিনি প্রার্থী হয়েছেন শুনলাম তার বাড়ি উত্তরপ্রদেশে, তিনি একজন অবাঙালি, তিনি আমাদের এখানকার কেউ নন। এবং বিগত দিনেও আমরা দেখেছি বাইরে থেকে এখান থেকে প্রার্থী হয়ে জিতে গেছে, এবং তারা গত 5 বছরে আমাদের সঙ্গে দেখা করেনি। তাই আমরা এবার চাইছি আমাদের এখানকার ভূমিপুত্র মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় দিদি মমতা ব্যানার্জির কাছে করজোড়ে নিবেদন যে আপনারা আমাদের এখানকার বসিরহাট উত্তর বিধানসভায় একজন ভূমিপুত্রকে প্রার্থী করুন। সাধারণ মানুষের আবেগ, সাধারণ মানুষের কর্মীদের কথা চিন্তা করে আপনারা এখানে আমাদের ভূমিপুত্র যে কাউকে প্রার্থী করুক। এবং আমরা চাই আমাদের সুখ দুঃখের সাথে সবসময় যিনি আমাদের পাশে থাকেন সেই এটিএম আব্দুল্লাহ রনিদা, আমরা চাইছি যে রনিদা আমাদের এখানকার প্রার্থী হোক তৃণমূল কংগ্রেসের। এটাই আমাদের দাবি, আর কিছু নয়। এই যে বহিরাগত প্রার্থী হয়েছে, যদি প্রার্থী বহাল না হয় তাহলে আপনারা কি করবেন এবং কি ক্ষতি হবে দলে? দলে তো ক্ষতি হবে সেটা তো বুঝতেই পারছেন, কারণ আজকে একটা পশ্চিমবাংলায় ভোট একটা উৎসব শুরু হয়ে গিয়েছে সারা জায়গায়, কিন্তু একমাত্র দেখতে পাচ্ছি যে আমাদের ব্লকে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সৈনিক তারা এখনো পর্যন্ত তারা নীরব, তারা না কোনো দেওয়াল লেখা, না কোনো প্রচার সেইভাবে আমরাও এখনো নামিনি। এবং আমরা চাইছি যদি এইরকমই থাকে তাহলে আগামী দিনে বসিরহাট উত্তর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের খুব বড় ক্ষতি হয়ে যাবে। সেটা যাতে না হয় সেই জন্য মাননীয়ার কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই এখানকার ভূমিপুত্র হিসাবে আমরা কাউকে দেখতে চাই। প্রার্থী প্রচার আসলে ঢুকতে দেবেন? একদম ঢুকতে দেবো না, আমরা প্রার্থী প্রচারে ঢুকতে দেবো না, আমরা কোনো এই প্রার্থীকে মানছি না, মানবো না। আপনার নাম? আমার নাম শেখ ফাইজুল ইসলাম। দাদা, আপনাদের যে বসিরহাটের উত্তরের তৃণমূলের যে প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তৌফিকুর রহমান, এর নাম ঘোষণা হওয়ার পরেই আপনাদের দলের মধ্যে বিভিন্ন মহলে একটা গুঞ্জন শুরু হয়েছিল এবং সেটা প্রকাশ্যে চলে এলো। একদম রাস্তায় বিভিন্ন জায়গায় তার নামে পোস্টার পড়লো যে বহিরাগত প্রার্থী মানছি না, মানবো না, অবাঙালি প্রার্থী আমরা মানছি না, মানবো না। এবং সেখানে পরিষ্কার কোথাও তৃণমূলের সিম্বল জলছবি আকারে দেওয়া রয়েছে, আবার কোথায় তৃণমূলের নাম দেওয়া রয়েছে। এই বিষয়ে কি বলবেন? তাহলে কি আপনাদের কি গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো প্রার্থী নিয়ে? দেখুন, দলের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই।
আমরা তো প্রার্থীকে নিয়ে প্রচার করছি। যে পোস্টারের কথা বলছেন এটা বিরোধীদের চক্রান্ত। বিরোধী রাজনৈতিক দল যারা আছে তারাই তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এটা করেছে। কারণ বিরোধীরা রাজনৈতিকভাবে তৃণমূলকে এটে উঠতে পারছে না এবং তারা এই নির্বাচনে নিশ্চিতভাবে তারা পরাজিত হবে। বসিরহাট উত্তর বিধানসভা প্রার্থী দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সভানেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছেন তার নাম, তাঁরাই ঠিক করেছেন। সুতরাং সেই প্রার্থীকে নিয়ে আমরা দেওয়াল লেখা থেকে শুরু করে প্রচার শুরু করে দিয়েছি এবং রিসার্চের মতামতে সেটা প্রচার শুরু অলরেডি হয়ে গেছে। যে পোস্টার এটা বিরোধী রাজনৈতিক দলের চক্রান্ত। আবারও বলছি, এটা আমাদের দলীয় ব্যাপার নয়। কিছু সুবিধাভোগী লোকজন থাকে, তারাই চক্রান্ত করে এসব করছে। আপনার নাম? আমার নাম ইস্কান্দার গাজী, আমি হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি।